আসসালামু আলাইকুম। ফ্রেশ মিল্ক প্রেজেন্টস অবাক করা মোমেন্টসে সকলকে আমন্ত্রণ। এই বিশ্বকাপের প্রত্যেকটা মুহূর্ত আপনার জীবনকে অবাক করুক প্রতিদিন। ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের প্রথম ইনিংসে আমি অবাক হয়েছি ৩টা ঘটনা দেখে। প্রথমত, রোহিত শর্মা একটা ছক্কা মেরেছেন শাহিন আফ্রিদিকে ফ্লিক শটের মাধ্যমে। দ্বিতীয়ত, বিরাট কোহলিকে যেভাবে ট্র্যাপ করে আউট করেছেন। তৃতীয়ত, রোহিত শর্মা ওই ধরনের ছক্কার অ্যাটেম্প নিতে গিয়ে পরবর্তী সময়ে আউট হয়েছেন। আপনি আপনার দৃষ্টিতে অবাক করা মুহূর্তগুলো লিখে পাঠাতে পারেন আমাদেরকে কমেন্ট বক্সে, এবং আপনাদের মধ্য থেকে 10 জন ভাগ্যবান বিজয়ীর জন্য রয়েছে ফ্রেশ মিল্কের তরফ থেকে আকর্ষণীয় পুরস্কার। আর আপনাদের মধ্যে যারা যে টিমের সাপোর্ট করেন না কেন, যদি আপনার টিমটা জিতে যায় তবে অবশ্যই আপনার জন্য ট্রিট হিসাবে অপেক্ষা করছে 28% মিল্ক ফ্যাট সমৃদ্ধ ফ্রেশ মিল্কে তৈরি পায়েস, ফিরনি, পুডিং কিংবা যে কোনো ডেজার্ট। আমরা এবার মূল ঘটনায় আসি। শাহিন আফ্রিদিকে যেভাবে ছক্কা মেরেছেন রোহিত শর্মা, ডেফিনেটলি রোহিত শর্মা যখন শাহিন আফ্রিদিকে ফেস করেন, একটা ভয়ের ব্যাপার তো কাজ করে যে লেফট হ্যান্ডেড ফার্স্ট বোলারের এগেনস্টে তার একটা দুর্বলতার জায়গা আছে। বাট যেভাবে তিনি ছক্কা মেরেছেন, আমি একটু বেশি অবাক হয়েছি একটা অ্যানালাইসিস দেখে, যেটা আইসিসির তরফ থেকে দেখানো হচ্ছিল। আমি গত বেশ কদিন ধরে আপনাদেরকে বলছিলাম যে রোহিত শর্মা কিন্তু অনেক আগেই রেডি পজিশনে চলে যান, এবং এই রেডি পজিশনে চলে যাওয়াটাই রোহিত শর্মাকে বড় শট খেলতে সহায়তা করে। খেয়াল করে দেখবেন, শাহিন আফ্রিদি যখন বলটা ছেড়েছেন, বলটা পিচ করার আগেই রোহিত শর্মার ফ্রন্ট লেগটা কিন্তু জায়গা মতো চলে গেছে, অর্থাৎ তিনি রেডি পজিশনে চলে গেছেন। এই বিষয়টা আমি বিভিন্ন ভিডিওতে, মাল্টিপল ভিডিওজে আমি আপনাদেরকে দেখিয়েছি, যেটা আইসিসির তরফ থেকে আজকে অ্যানালাইসিসে করা হচ্ছিল যে তিনি যখন শট খেলতে যাচ্ছেন, সামনের পায়ের যে একটা ফরওয়ার্ড স্টেপ, প্রথমত একটা ওপেন স্টান্সে তিনি দাঁড়িয়ে থাকেন, তারপর যখন বোলার দৌড়ে আসছেন অনেক আগেই তিনি রেডি পজিশনে চলে যান, এবং এই রেডি পজিশনটা তাকে শট নেগোশিয়েট করতে অনেক বেশি মাত্রায় সহায়তা করে। আরেকটা বিষয়, তার ব্যাটের অবস্থানটা যে জায়গায় থাকে, আমরা বারবার বলছিলাম যে রোহিত শর্মার পুল শটের একটা বৈশিষ্ট্যের কথা বলছিলাম, যে তিনি যে জায়গা থেকে তার ব্যাকলিফটটা থাকে সেখান থেকেই বলটাকে ক্রস করতে পারেন। সেটাও আজকে আইসিসির প্রোডাকশনে দেখানো হয়েছে, যেটা আপনারা গেল কদিন ধরে দেখছেন। তবে উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে, শাহিন আফ্রিদি এরপরে সেম কাইন্ড অফ বলে ওই জায়গায় ফিল্ডার রেখে রোহিত শর্মাকে ট্র্যাপ করেছেন। এটা আরেকটা অবাক করা বিষয় ছিল। টেকনিক্যালি পার্থক্যের জায়গাটা যদি একটু আমরা খেয়াল করি, তাহলে দেখবো যে একদম স্টান্সটা একই রকম ছিল, ট্রিগার মুভমেন্ট একই রকম ছিল, জাস্ট ব্যাটের পজিশনটা অনেক বেশি মাত্রায় কন্ট্রোললেস হয়ে গেছে, অনেক বেশি মাত্রায় সরে গেছে রোহিত শর্মার, যেটা আপনারা পর্দায় এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। যেটা ছক্কা মেরেছিলেন সেখানে ব্যাটের পজিশনটা কন্ট্রোলড পজিশনে ছিল, অর্থাৎ বেশি দূর পর্যন্ত যায়নি। এক্ষেত্রে ব্যাটের পজিশনটা বেশি দূর পর্যন্ত গেছে। বলতে আউট হয়েছেন এবং যে বলতে ছক্কা মেরেছেন, আমার কাছে পার্থক্যের জায়গাটা মনে হয়েছে যে আউট হওয়া বলটা লো হয়ে গিয়েছিল, অন্যদিকে যে বলতে ছক্কা মেরেছেন ডিসেন্ট হাইটই পেয়েছিল। এই যে পিচের এই প্রবলেমের জায়গাটা, এটা কিন্তু অনেকাংশে আমাকে আশান্বিত করছে মুস্তাফিজুর রহমানের জন্য। টু বি ভেরি অনেস্ট, অন দ্যাট নোট এটা বলে নেওয়া ভালো। তবে রোহিত শর্মা এক্ষেত্রে খেয়াল করে দেখেন, যে বলটা ছক্কা মেরেছেন ব্যাটটাকে কিন্তু ফুল সুইং নিতে হয় না, কারণ ডিসেন্ট হাইট পেয়েছে। কিন্তু যে বলতে আউট হয়েছেন, ব্যাটটাকে কিন্তু একটু সুইং ফুল পর্যন্ত নিতে হচ্ছিল, কারণ বলটা লো হয়ে গিয়েছিল। সো আবারও বলি, এই লো হয়ে যাওয়ার ফ্যাক্টরটা মুস্তাফিজের জন্য আমাকে আশান্বিত করছে। এবারে আরেকটা অবাক করা মুহূর্তের কথা বলছি, সেটা হচ্ছে বিরাট কোহলি যেভাবে আউট হয়েছেন। ডেফিনেটলি বিরাট কোহলি ইজ এ মাস্টার ব্লাস্টার, তবে তাকে আউট করার ঠিক আগের বলটাতে উসমান খানকে রাখা হয়েছিল গালি পজিশনে, সেই জায়গা থেকে ব্যাকওয়ার্ড পয়েন্টে নিয়ে আসা হয়েছে, অর্থাৎ ওই বলটার জন্য, ওই পার্টিকুলার বলটার জন্যই ফিল্ডিং পজিশনটার পরিবর্তন করা হয়েছে। বিরাট কোহলি ওই জায়গাতেই ধরা খেয়েছেন। সো এই 3টা অবাক করা মোমেন্ট আমাকে সত্যিকারের অর্থে অনেক বেশি মাত্রায় অবাক করেছে। এই বিশ্বকাপের প্রতিটা মুহূর্ত আপনার জীবনকে অবাক করুক প্রতিদিন। ফ্রেশ মিল্কের সঙ্গে থাকবেন, কারণ এই বিশ্বকাপে পুরো আয়োজনে অবাক করা মুহূর্তগুলো নিয়ে আমি হাজির হয়ে যাব আপনাদের সঙ্গে। অসংখ্য ধন্যবাদ। কমেন্ট বক্সে অবশ্যই আপনার দৃষ্টিতে অবাক করা মুহূর্তগুলোর কথা লিখে পাঠাবেন। আপনাদের মধ্য থেকে ভাগ্যবান 10 জন বিজয়ী পাবেন ফ্রেশ মিল্কের তরফ থেকে চমৎকার গিফট হ্যাম্পার্স। থ্যাংক ইউ ভেরি মাচ।